আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। উত্তেজিত ব্যাচ এইচএসসি 2027-এর আজকে আমাদের সুপার স্পেশাল আইসিটির 14 নাম্বার লেকচার। তো আজকে এই স্পেশাল 14 নাম্বার লেকচারে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব, আর এটার নাম হচ্ছে বাইনারি বিয়োগ। গত 13 নম্বর লেকচারে আমরা আলোচনা করেছিলাম বাইনারির যোগ, আর আজকের আমাদের এই লেকচারে আমরা আলোচনা করব বাইনারির বিয়োগ। তো বাইনারি বিয়োগ আলোচনা করার জন্য আমাদের প্রথমত সূত্রগুলো দেখতে হবে, সূত্রগুলো মুখস্থ করতে হবে। প্রথম সূত্র আমরা একটু দেখি। হ্যাঁ, প্রথম সূত্রটা হচ্ছে 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়। আমরা কিন্তু এটা জানি সবাই। হ্যাঁ, 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 0ই হয়, সিম্পল। এটা আমরা দশমিকের ক্ষেত্রেও জানি, বাট স্বাভাবিক নিয়মেও জানি যে 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 0 হয়। এটা হচ্ছে 1 নাম্বার। এখন 2 নাম্বার যে সূত্র সেটা কি, সবাইকে খেয়াল রাখতে হবে। সূত্রগুলো পারলে আমরা বিয়োগ ভালো করে শিখতে পারবো। 2 নম্বর সূত্র হচ্ছে 1 থেকে 1 বিয়োগ করলে এটাও কত হয়? 0ই হয়, এটা আমরা জানি। তো ইমাম, জামিল, তামান্না টু, আফিফা, তোমরা রেসপন্স করবা, যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে বলবা। এই হচ্ছে আমাদের দুইটা নিয়ম। 0 0 ওকে, 0 0 বিয়োগ করলে 0, আর 1 1 বিয়োগ করলে কি হবে? 0ই হবে। ওকে, এটা কমপ্লিট। এরপর নেক্সট আমাদের 3 নম্বর যে সূত্র, সেই সূত্রটাও আমরা জানি যে 1 থেকে 0 বিয়োগ করলে কি হয়? একই হয়, 1। তো আমি 1 লিখলাম, এটা মনে রাখবা। 1 থেকে 0 বিয়োগ করলে কি হবে? 1। কিন্তু আমাদের 4 নম্বর যে সূত্রটা আছে, সেই সূত্রটা বুঝতে একটু প্রবলেম হবে, সেটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখব, তাহলেই হবে। আমাদের ক্লাসে একটু আগে জয়েন করছো ইয়াসিন, থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, তো এবার দেখো আমরা এখন যাচ্ছি নেক্সট। এখন আমাদের 4 নম্বর যে সূত্র, সেই সূত্র হচ্ছে 1 থেকে 0 বিয়োগ স্যার 1 থেকে 0 বিয়োগ করলে ইকুয়াল দেয়, ওটা কি 0 লিখছেন নাকি 1? 1 লিখছি, 1, এটা 1 1, বুঝছো? আচ্ছা আচ্ছা, অলরেডি ভুলে 0 লিখছিলাম, তো এটা 1 হবে। আমাদের ক্লাসে মন জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তো আশা করি একটু তাড়াতাড়ি জয়েন করলে ভালো হয়, কারণ আমাদের টাইম খুব শর্ট থাকে। ইয়াসিনের কারেন্ট চলে গিয়েছে, এটা বুঝতে পারছি। আর আশা করি মন তুমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবা নেক্সট ক্লাস থেকে। হ্যাঁ, তুমি রেগুলার ক্লাস করতেছো, খুশি হলাম। তারপর একটু দ্রুত আসার চেষ্টা করবা। এবার আমরা 4 নম্বর সূত্র দেখতেছি 0 থেকে 1 বিয়োগ করব। আচ্ছা জামিল, তুমি লিঙ্কটা ওই সাদিদের ইনবক্সে দিয়ে দাও তো একটু কষ্ট করে, ক্লাসের লিঙ্ক। ও হয়তো বা খেয়াল করে না যে লিঙ্ক দিছি, একটু কষ্ট করে দিও। আচ্ছা স্যার। আচ্ছা, তুমি কি ঢাকায় চলে আসছো গ্রাম থেকে? না, ঢাকা না, টাঙ্গাইল। ও আচ্ছা, টাঙ্গাইল। আচ্ছা, তো দেখো আমি শুরু করি। তো 0 থেকে 1 বিয়োগ করলে স্বাভাবিক নিয়মে কত হয়? -1 হয়। কিন্তু এখানে বাইনারির অঙ্কে প্লাস মাইনাস ব্যবহার করা যায় না। তো আমরা লিখব 0 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, তবে মাইনাসটার জন্য আমরা মনে মনে 1 হাতে নিয়ে রাখবো। কথাটা আমি আবার বলতেছি, খেয়াল রাখবা। 0 থেকে 1 বিয়োগ করলে -1 হয়, নিয়ম অনুযায়ী কি হয়? -1। কিন্তু আমাদের যেহেতু মাইনাস বা প্লাস এই চিহ্নগুলো বাইনারিতে লেখা যায় না, এজন্য আমরা কি করব? ওই মনে মনে মাইনাস যেটা ছিল সেটাকে মনে করব যে 1, মনে মনে যে মাইনাস আছে সেটা মনে করব কি 1। আসলে আমাদের বাইনারিতে কোনো একটা সংখ্যার সামনে যদি 1 বোঝানো যায়, বা কোনো একটা অঙ্কের ডিজিটের ক্ষেত্রে যদি সামনে 1 বোঝানো যায় বা 1 থাকে, সেটাকে ধরা হয় নেগেটিভ সাইন। আর যদি 0 থাকে তাকে বলা হয় পজিটিভ সাইন। আমি কথাটা যে বলছি হয়তো বা বুঝতে পারতেছো না। আমি তোমাদেরকে একটা ক্যালকুলেটরের সাহায্যে এই জিনিসটা একটু বুঝিয়ে দিই, তাহলে বুঝবা। সাপোজ আইসিটি মোডে আমরা যখন যাওয়ার পরে একটা অঙ্ক লিখব। অঙ্কটা হচ্ছে সাপোজ 3। এখন 3-এর আমাদের যেই বাইনারি সেটা হবে কত? 1 1। এখন কথা হচ্ছে এটা তো হচ্ছে পজিটিভ সংখ্যা। হ্যাঁ, পজিটিভ সংখ্যার জন্য আমাদের এখানে 1 1-এর সামনে কিন্তু একটা শূন্য ধরতেই পারি। সবাই একটু খেয়াল রাখবা বিষয়টা। আমরা যদি এটা মুছে দিয়া সাপোজ 0 1 1 লিখতাম, তাহলে কিন্তু এখানে 1 1ই আসতো। কারণ কি, আমাদের 0টা আমার এখানে উল্লেখ থাকে না, এটা উজ্জ্ব হয়ে যায়। তো আমাদের দেখো 0 1 1 যে কথা, 1 1 একই কথা। তো এই 1 1 মানে 3, আর 0 1 1 মানেও কি 3। তার মানে আমার 3 হচ্ছে পজিটিভ সংখ্যা।
কেমনে বুঝলাম? বাইনারিতে একটা সংখ্যার লিমিট থাকার পর যদি সামনে শূন্য থাকে, সেই শূন্য মানে ওই চিহ্নটা পজিটিভ ছিল। যেমন 3 প্লাস ছিল দেখে এখানে আমাদের শূন্য আগে আসে, বা আমাদের 3-এর বাইনারি করলে যেহেতু 11 আসে, এটা সামনে আমাদের একটা শূন্য আছে মনে মনে, এই শূন্য মানে 3টা ছিল পজিটিভ। এইভাবে আমাদের পজিটিভ নেগেটিভ বুঝতে হয় বাইনারিতে। আমাকে একটু জানাও মোটামুটি কিছুটা হলো বুঝতে পারলা কিনা এই লাইনটা? এটা আমাকে জানাও। আচ্ছা, এখন আমি এটা বুঝা দিই, সাপোজ এটা অনেকে বুঝতে হয়তো সমস্যা হচ্ছে। -3 নিয়ে কাজ করি। হ্যাঁ, আগে ছিল +3, এখন -3। এখন -3-এর বাইনারি কত হবে? এবার দেখো, -3 বাইনারির ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি এখানে 0 1 সরি 1 0, এরপরে 1 1 1 1 1 1 1। দেখছো? তাহলে এই যে আমাদের অনেকগুলো 1 আসতেছে, এই অনেকগুলো 1 মানে কি জানো? আমাদের যে সংখ্যাটা নেওয়া হয়েছিল সেই সংখ্যাটা নেগেটিভ সংখ্যা। মনে রাখবা, আমাদের বাইনারির অঙ্কের যেই ফলাফল, সেই ফলাফলের আগে যদি অনেকগুলো 1 1 1 1 থাকে, তাহলে বুঝতে হবে সেই 1 1 মানে হচ্ছে আগের সংখ্যাটা ছিল নেগেটিভ সংখ্যা। এই যে 3 ছিল নেগেটিভ, এই নেগেটিভের জন্য অনেকগুলো 1 1 1 1 আসছে। তো -3-এর উত্তরটা কিন্তু 0 1, শুধু 0 1। -3 উত্তরটা হচ্ছে কি শুধু 0 1। কিন্তু এই যে এতগুলো 1 আসার মানে কি? এতগুলো 1 আসার মানে হচ্ছে এটা একটা নেগেটিভ সংখ্যা ছিল, অর্থাৎ 0 1 লেখার পরে সামনে 1 দিলে অনেকগুলো, এই 1 দ্বারা বোঝানো যায় এটা একটা নেগেটিভ সংখ্যা ছিল, এই জন্য 1 1 আসে এতগুলো। এভাবেই আমাদের চিহ্ন বিট নিয়ে কাজ করতে হয়। 0 হইলে চিহ্নটা হয় প্লাস, আর 1 হইলে চিহ্নটা হয় মাইনাস। একটু আমাকে জানাইও এই ব্যাপারটা এখন বুঝতে পারলা কিনা। বুঝছো? একটু আমাকে জানাও, রেসপন্স করো, কথা বলো। স্যার আরেকটু বুঝান। জি স্যার। আচ্ছা, আর একটু বলতেছি, তাহলে খেয়াল রাখো। আমি আরেকটা সংখ্যা নিলাম, সাপোজ ডেসিমেল একটা সংখ্যা নিলাম। ডেসিমেলের সংখ্যা হচ্ছে সাপোজ 5। এখন এই 5-এর বাইনারি করলে কিন্তু 1 1 1 1 আসে না, 1 0 1 আসে। তার মানে এখানে একটা 0 আছে মনে মনে। এই 0 থাকা মানে হচ্ছে এই 5 ছিল পজিটিভ। কথা বুঝছো? এখন -5 নিলাম। -5 নিয়ে যদি ক্যালকুলেশন করি, দেখবা যে অনেকগুলো 1 1 1 1 আসতেছে। এই যে আমাদের 1 1 0 এতটুকু উত্তর, কিন্তু যে অনেকগুলো 1 আসতেছে এর মানে হচ্ছে নেগেটিভ ছিল, এটাই। ইয়াসিন, দেখো এখন বুঝছো কিনা? জি স্যার, বুঝছি। আচ্ছা, আমাদের পরবর্তী ক্লাসে জয়েন করছো, হ্যাঁ, ওমর মোল্লা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। এরপরে জয়েন করছো আবিহা, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু ওমর মোল্লার সাথে কথা বলবো আজকে। ওমর মোল্লা আমাদের ক্লাসে নতুন, একেবারেই নতুন। আবিহা, তুমিও নতুন। তবে একটা কথা বলি, কথা হচ্ছে গিয়ে আমাদের ক্লাসটা শুরু হইতে 2-3 মিনিট দেরি হইতেই পারে, কারণ আমাদের সব কিছু গুছায় শুরু করতে দেরি হয়তো এই জন্য। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় এইটা, যদি তোমরা দেরি করে ফেলো, আমি দেরি করতে পারি, আমি দেরি করলে তোমাদের লস হবে না, কিন্তু তোমরা দেরি করে ক্লাসে জয়েন করলে তোমাদেরই লস হবে। যেমন এই মুহূর্তে ক্লাস চলতেছে আমাদের প্রায় 8 মিনিট সামথিং ক্লাস চলতেছে। এখন তুমি যদি মাঝখান থেকে জয়েন করো, অনেক কিছু বুঝতে তোমার সমস্যা হবে। যেমন এই সূত্রগুলো আমি একটু আগে সব পড়ায় ফেলছি, এখন তুমি তো দেখতেছো এগুলো সূত্র, এগুলো কেমনে কী হলো না হলো তুমি তো বুঝতেছো না। তো বিষয়টা খেয়াল রাখবা, আমি দেরি করি তাহলে কিন্তু কারো ক্ষতি হবে না, তুমি দেরি করলে তোমার ক্ষতি। সবাইকে বলতেছি, আমি ক্লাস নিচ্ছি, আমি যদি 9টা বাজে ক্লাস শুরু করার কথা বলে 9টা 10-এ শুরু করি, তাও কারো ক্ষতি হবে না, সবাই কিন্তু ওয়েট করতেছো ক্লাস করার জন্য। কিন্তু আমি 9টা বাজে শুরু করছি, তুমি 9টা 10-এ জয়েন করছো, তোমারই ক্ষতি হয়েছে। কারণ কি, তুমি অনেক কিছু মিস করছো। যদিও এই ক্লাস সম্পূর্ণ রেকর্ড থাকবে, ইউটিউবে পাওয়াও যাবে, কিন্তু কথা হচ্ছে সরাসরি ক্লাস করা মজাই আলাদা। তো আমি রিকোয়েস্ট করব সবাইকে, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 9 জন জয়েন করছো। আমি যেই দিনই ক্লাস নিচ্ছি সেই দিন তো মনে রাখবা যে কোন দিন কখন ক্লাস হয়। আমি প্রত্যেক দিন গ্রুপে বলে দিই আজকে এই কয়টা বাজে এই ক্লাস হবে, ওই কয়টা বাজে ওই ক্লাস হবে, এগুলোও খেয়াল রাখবা। আর অবশ্যই 5 মিনিট আগে থাকবা অনলাইনে। 9টায় শুরু হলে 8টা 55-তে থাকবা, বা 10টায় শুরু হলে 9টা 55-তে থাকবা, কথার কথা বললাম। তো এখন কথা হচ্ছে, আমি যখনই অনলাইনে ক্লাসটা নিব, তুমি কমপক্ষে 5 মিনিট আগে থাকার চেষ্টা করবা। হ্যাঁ, কারেন্ট চলে যেতে পারে,
অন্য সমস্যা হইতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু সব ঠিক থাকলে যাতে ক্লাসটা ঢুকতে দেরি না করো। ক্লাসে ঢুকতে দেরি হলে তোমারই ক্ষতি, তুমি অনেক কিছু বুঝতে পারবা না, তখন ক্লাস করেও মজা লাগবে না। তো আমি রিকোয়েস্ট করতেছি এখন থেকে একটু নিয়ত করো যে আমি যখনই ক্লাস নেব, ক্লাস নেওয়ার একটু আগে তুমি থাকবা। লিঙ্ক দিতে দেরি করি আমি, কিন্তু তোমার যাতে লিঙ্কে ঢুকতে দেরি না হয়। আশা করি কথাগুলো মনে রাখার চেষ্টা করবা। তো আজকে আমাদের ক্লাসে আবিহা জয়েন করছো, অনেকটা কষ্ট করে, খুশি হলাম। ওমর মোল্লা জয়েন করছো, খুশি হলাম। তো আমি তোমাদেরকে যেটা বলতেছি সেটা খেয়াল রাখবা, সেটা হচ্ছে তোমাদের যত রকম সাপোর্ট লাগে, তুমি সায়েন্সে পড়ো অথবা কমার্সে পড়ো বা আর্টসে পড়ো, যে কোনো বিষয়ের জন্যই আমার সাথে তুমি যোগাযোগ করবা। এবং আমি চেষ্টা করব আমার যতটুকু জ্ঞান আছে, মেধা আছে, যতটুকু সামর্থ্য আছে, যতটুকু শক্তি আছে, যতটুকু কর্মদক্ষতা আছে, বা আল্লাহর রহমতে আমি যতটুকু পারি, তোমার প্রত্যেকটা সাবজেক্টে আমি একটু একটু করে হলেও হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আগামী 2 বছর ইনশাল্লাহ। আমি সবাইকে বলতেছি, আমি একবারে ক্লিয়ারলি বলতেছি, কথাগুলো এক কান দিয়ে শুনে মনের মধ্যে রাখবা, আরেক কান দিয়ে বের করবা না। আমি অলওয়েজ তোমাদের জন্য রেডি আছি হেল্প করতে ইনশাল্লাহ। প্রত্যেকটা দিন আমি তোমাদের সাথে চেষ্টা করি যোগাযোগ করে তোমাদের খোঁজ খবর নিয়ে তোমাদেরকে পড়ানোর জন্য ইনশাল্লাহ। কিন্তু দেখা যায় প্রচুর ব্যস্ততা থাকার কারণে সবার সাথে যোগাযোগ করা হয় না। তুমি নিজ দায়িত্বে আমার সাথে যোগাযোগ করে তোমার ডেইলি পড়াটা ডেইলি আমার কাছ থেকে নিবা এবং জমা দিবা, এবং আমি প্রত্যেক দিন তোমাদেরকে সাজেশন মতো পড়াবো ইনশাল্লাহ। তুমি যেই কলেজে ভর্তি হও, তোমাকে যেই সিলেবাসই দেওয়া হোক না কেন, আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্ট তার নিজ কলেজের সিলেবাস মতো প্রত্যেকটা দিন আমার কাছ থেকে সাজেশন নিয়ে নিয়ে পড়ার চেষ্টা করে এবং আমাকে রাতে পড়াগুলো জমা দেয়। তো তোমাদেরকে বলতেছি, তোমরা বাংলাদেশের যে কোনো কলেজে ভর্তি হও সেটা প্রাইভেট, হও সেটা পাবলিক, সরকারি, অথবা যে কোনো কলেজ, হয় সায়েন্স কমার্স আর্টস, যে কোনো বিষয়, তুমি জাস্ট আমার কাছ থেকে সাজেশন নিবা আর পড়বা আর আমাকে পড়া দিবা। আর সমস্যা হলে লগে লগে বলবা, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যে কোনো জায়গাতে। আমি চেষ্টা করব তোমাকে সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা ইনশাল্লাহ। এই যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম, এই কথাগুলো তোমাদেরকে সারা জীবন মনে রাখতে হবে। যতদিন তুমি এইচএসসি লেভেলে আসছো, যতদিন তুমি আমার কাছে পড়তেছো, সবসময় কথাগুলো মেনে কাজ করতে হবে ইনশাল্লাহ। তোমাদের মনে থাকবে যা যা বলছি, একটু আমাকে জানাও। সবাই কথা বলো। থ্যাংক ইউ সাদিদ বলছো, সবাইকে বলতে হবে। আমাদের তামান্না 1 জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তো বলি, তো তোমরা যত দেরি করবা তোমাদের সিলেবাস তত দেরিতে শেষ হবে। আমি কিন্তু ফুল স্পিডে শুরু করছি, তোমাদেরকে ফুল স্পিডে আমার সাথে কম্পেয়ার করতে হবে বা আমার সাথে তাল মিলিয়ে চলতে হবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর আপাতত আজকের এই মুহূর্তে তেমন কিছু বলতে পারতেছি না, যেহেতু সময় স্বল্প। জাস্ট এতটুকু আমি বললাম, আমি অপেক্ষায় আছি তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখতে। যদি তুমি চাও, হ্যাঁ, টানা 2 বছর একটা স্পেশাল কেয়ারের মাধ্যমে সম্পূর্ণ সিলেবাস শেষ করবা ইনশাল্লাহ। আমি জাস্ট এতটুকুই বললাম, অফলাইনে যদি আমি তোমাদের পড়াইতাম, তোমাদের প্রত্যেকের যত সমস্যা থাকতো প্রত্যেক দিন খোঁজ খবর নিয়ে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতাম। আর তুমি এটা চিন্তা করবা যে একজন মানুষ আমাদের নিয়ে এত চিন্তা করতেছে, এত চেষ্টা করতেছে কেন? অবশ্যই আমাদের উপকারের জন্য। তো একটা মানুষ অনলাইনে আমাকে পড়ায়, অফলাইনে সে আমাকে দেখে নাই, আমিও তাকে দেখি নাই। তো একটা মানুষ আমাকে না দেখে, আমাকে জাজ না করে আমাকে এত হেল্প করতেছে, তো আমি সেই মানুষটার সাথে কেন যোগাযোগ করব না? কেন তার কথা মতো চলার চেষ্টা করব না? দেখি তার কাছে কয়েকদিন ক্লাস করে, যদি ভালো লাগে সারা বছর পড়বো ইনশাল্লাহ। আর ভালো না লাগলে বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম আছে, যার কাছে ভালো লাগে আমি তার কাছেই পড়া শুরু করবো ইনশাল্লাহ। মেন কথা হচ্ছে আমাকে শিখতে হবে, মেন কথা হচ্ছে জানতে হবে, শিখতে হবে, প্রচুর আগ্রহ থাকতে হবে, এটা হচ্ছে মেন কথা। তারপরে বাকি কাজ তোমাদের কষ্ট করে পড়বা, প্রবলেম থাকলে সলভ করে নিবা, হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো আমি আর কিছু বললাম না, জাস্ট এতটুকু রিকোয়েস্ট করলাম, প্রত্যেক দিন যোগাযোগ করে আমার কাছ থেকে পড়া নিবা, পড়া দিবা। তাহলে চলো বাচ্চারা, এই 4টা সূত্র আমরা মুখস্থ করার পর এখন আমরা ম্যাথ সলভ করব। এখন আমরা শিখবো বিয়োগ, কিভাবে বিয়োগ করতে হয়। তো সবাইকে বলতেছি একটু খেয়াল রাখো, যদি বুঝতে কোথাও সমস্যা হয় লগে লগে আমাকে প্রশ্ন করো। একটা চমৎকার প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। এটা হচ্ছে বাইনারি বিয়োগ করার পদ্ধতি। মনে করো উপরে লেখা আছে 1100। ভালো করে খেয়াল রাখো, বিয়োগ করতে গেলে অনেকেরই ভুল হয়, খুবই কেয়ারফুলি বিয়োগ করতে হবে। আমি তোমাদের বুঝাই দিব, সমস্যা নেই। এখন তোমরা একটু আমাকে জানাও, উপরে আছে 1100, নিচে আছে 101। এখন আমরা সিরিয়াল মতো বিয়োগ করব। কি করব? সিরিয়াল মতো বিয়োগ করব। এখন তোমরা একটু আমাকে বলো, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? আমি একটু জুম করলাম, এই অংশটা আমি একটু জুম করলাম, একটু আমাকে জানাও তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, তোমাদের ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা।
দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন বাচ্চারা এই অংশ সমাধান করার জন্য, আচ্ছা ইমাম উদ্দিন উত্তর দিয়েছো একটা, আচ্ছা দেখি উত্তরটা রাইট কজনের হয়। আচ্ছা থ্যাংক ইউ ওমর মোল্লা, খুশি হলাম। তো ওমর মোল্লা তুমি চেষ্টা করছো জয়েন করার জন্য, মেসেঞ্জার থেকে আমাকে বইলো স্যার আমি ওমর মোল্লা জয়েন করছিলাম, ক্লাস শেষে আমাকে বইলো 0 থেকে 1 বিয়োগ করি কত হবে বলো তো? 0 থেকে 1 বিয়োগ করলে হবে 1, পড়াইছিলাম ওই যে 4 নাম্বার যে স্পেশাল সূত্র ছিল মনে আছে? 0 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, 1 হয় আর কি, আর হাতে থাকে 1, মনে আছে না সূত্রটা? এটা মনে রাখতে হবে, এটা বেশি ইউজ হয়। 0 থেকে 1 বিয়োগ করলে ফলাফল হয় 1, হাতেও থাকে 1। কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও, রেসপন্স করো। কথা বলতে হবে। আচ্ছা স্যার ওকে, হ্যাঁ বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা দেখি, হ্যাঁ থ্যাংক ইউ, মন রেসপন্স করছো। তো এখন এবার দেখো 0 থেকে 1 বিয়োগ করলে 1 লিখবো। আচ্ছা হাতে 1টা কি করবা? হাতের 1টা এখানে যোগ করো 0-র সাথে, তাহলে কত হবে? 1 হবে। আবার উপরে 0 নিচে 1 বিয়োগ করলে কিন্তু আবার 1, ঠিক আছে? বিয়োগ করলে কি হবে? আবার 1। এই জায়গাটা একটু বুঝতে সমস্যা হবে, আমি একটু এই জন্য রাফ দেখাচ্ছি হালকা করে, একটু ওয়েট করো। আমি জাস্ট একটু পেজ নিচ্ছি যে এখানে আমি একটু সমাধানটা লিখবো আর কি, একটু পেজের এই অংশটা আমি সমাধানটা একটু দাঁড়াও, হ্যাঁ সমাধানটা আমি এখানে লিখবো। যেমন 0 থেকে 1 বিয়োগ করলে উত্তর হয় 1, হাতে থাকে কত? আমাদের হাতে থাকে 1, সেই 1-এর সাথে 0 যোগ করব, যোগ করলে আসবে 1। খেয়াল রাখবা হাতের 1টাকে যোগ করতে হয়, যোগ করলে 1 আসবে। এই 1 উপরে আবার 0, তো 0 থেকে আবার 1 যদি করি বিয়োগ করি তাহলে কত হবে? আবারও 1। হাতে আবার কত আছে? হাতে আবার 1 আছে। দেখো তো এই লাইন দুটা বুঝতে পারলা কিনা? কথা বলো। এটা খুবই ক্রিটিক্যাল, এই মুহূর্তটা বুঝতে একটু সমস্যা হইতে পারে, একটু মনোযোগ দিতে হবে, বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা এরপরে জি, স্যার। হাতে তো 1 আছে বাচ্চারা, হাতের 1টা কিন্তু এই 1-এর সাথে যোগ হবে, তো 1 যোগ করলে কত হয়? 10, 10-এর 0, তার মানে যখনই হাতের 1-এর সাথে 1 যোগ করছি তখন এটা হয়ে যাবে 0। খেয়াল রাখবা এটা হয়ে যাবে 0, কারণ কি হাতের 1-এর সাথে এই 1 যোগ করাতে এটা হয়ে গেছে 0। খেয়াল রাখবেন, কথা বুঝছেন? এই 1টা থাকবে না, হয়ে যাবে 0। আর 1 কোথায় যাবে? এই 1টা যাবে ডান দিকে, এদিকে, কারণ কি হাতের 1 আর এই 1 যোগ করাতে এটা হয়ে গেছে 10, লিখতে হবে 0। আর হাতে আবারও যে 1 আছে সে একটা বাম পাশে, এই যে বাম পাশে মনে মনে বসা দিলাম। কথা বুঝতে পারছো? কথা বলো। জি স্যার। আচ্ছা এবার বিয়োগ করো, এবার বিয়োগ করো। 1 থেকে 0 বিয়োগ করলে হয় 1, শেষ। আর 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, এটাই উত্তর। 0,111 এটাই অ্যান্সার। দেখেন তো বুঝতে পারলেন কি না ক্লাসে বাকিরা? সূত্রগুলো একটু আগে দেখতে পারলে সবাই বুঝতে পারতা, কয়েকজন তো দেরি করছো যেন বুঝতে সমস্যা হইতেই পারে, স্বাভাবিক। তারপর একটু আমাকে বলো, একটু ভাঙ্গা বুঝাইলাম, কারো কোনো যায় প্রশ্ন আছে কিনা বলতে পারো থাকলে। আবিহা, আফিফা, তামান্না 1, ইয়াসিন, ইমাম, জামিল, মুন, তামান্না 2, ওমর মোল্লা। বুঝছো সবাই? রেসপন্স করতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ বুঝতে পারছি। ওকে থ্যাংক ইউ। আবিহা আর হচ্ছে গিয়ে ওমর মোল্লা, তোমরা যদি পারো ভয়েসে কথা বলো, আর যদি সমস্যা হয় ভয়েসে কথা বলতে চ্যাট বক্সে জানাও। তাহলে বাচ্চা এটা আমাদের শেষ। তাহলে আমি একটা অঙ্ক দিই, দেখি অঙ্কটা কি করতে পারো। হ্যাঁ আচ্ছা আবিহা কিছু বলবা? একটু কথা বলো তো আবিহা, তোমার স্পিকার একটু অন হয়েছিল। ভাইয়া যদি আরেকটু বলতেন। ও আচ্ছা, তুমি কি দেখতে পাচ্ছ আবিহা? দেখা যাচ্ছে ভালো করে? জি ভাইয়া দেখা যায়। আচ্ছা 0 না দিলে কি হবে? আচ্ছা বলি, আসলে 0টা দেওয়া উচিত, 0টা দেওয়া উচিত ইমাম, খেয়াল রাখবা। হ্যাঁ 0 দেওয়া উচিত। আচ্ছা বলি আবিহা, আমরা গত ক্লাসে এই যোগের সূত্রগুলো পড়ছিলাম, বুঝছো? এগুলো একটু খেয়াল রাখতে হবে যে 0 যোগ করলে 0, 1 যোগ করলে 1, 1 যোগ করলে 1, আর 1 যোগ করলে 10-এর 0 লিখতে হয়, হাতে থাকবে 1। এটা গত ক্লাসে পড়াইছিলাম, ক্লাসগুলো সব দেওয়া আছে, সমস্যা নাই। আজকে যেহেতু গত ক্লাসের সাথে রিলেটেড ক্লাসটা, একটু বুঝতে সমস্যা হইতেই পারে, স্বাভাবিক। তারপর নতুন টপিক যখন পড়াবো সামনে সব বুঝতে পারবে, কোনো সমস্যা নাই। আবিহা দেখো তো এই সূত্রগুলো মুখস্থ করতে পারলা কিনা?
জাস্ট এক একে যোগ করলে 10 হবে, 10-এর শূন্য লিখতে হবে, হাতে থাকবে 1। এটা মুখস্থ রাখবা, বুঝছো আবিহা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি ভাই, এখন বুঝছি। এখন কথা হচ্ছে আজকে এই 4টা সূত্র না পড়াইছি। 0 0 বিয়োগ করলে 0, 1 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1ই হয়, হাতে কিছু থাকে না। কিন্তু 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, হাতে আবার 1 থাকে। এটা মনে রাখবা, 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, হাতে থাকে 1, বুঝছো? জি ভাইয়া। এবার তুমি যদি এটা চিন্তা করো সহজে বুঝতে পারবা যে 0 থেকে 1 বিয়োগ করলে 1 লিখছি, হাতে আছে 1, সেই 1টাকে 0-এর সাথে যোগ করব, 1 হবে। আবার উপরে 0, নিচে 1, বিয়োগ করলে আবারও 1, আবারও হাতে থাকে 1। কথা বুঝছো? জি বুঝছি। আবার হাতের 1টার সাথে এই 1 যোগ করলে হবে 0, 10-এ 0 হয়, তাহলে 1টা 0 হয়ে গেল, আর ওই হাতের 1টা বামে থাকবে। তাই 1 থেকে 0 বিয়োগ করলে 1ই হয়, হাতে কিছু থাকে না। আবার এখানে যে 1 ছিল না মনে মনে, সেই 1 আর 1 বিয়োগ করলে 0 হবে, শেষ। আমি আর করলাম না, দুঃখিত, কারণ অনেকটা সময় এখানে করলাম, তো ব্যাক করলাম। আমরা নেক্সটে যাচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আমরা নেক্সট আরেকটা অঙ্ক নিচ্ছি। এই অঙ্কটার উত্তর তোমরা বইলো কত হবে। সাপোজ 1101, আচ্ছা থ্যাংক ইউ আবিয়া, বলছো, খুশি হলাম। এরপরে 1011, এটা তোমরা একটু করো তো, এটা তোমরা একটু করো। 1101 1011, এটা ক্যালকুলেশন করে দেখি কে কে উত্তর করতে পারো সঠিক। 1101 1011, চ্যাট বক্সে লিখবা, মুখে বলবা না, চ্যাট বক্সে উত্তর দিবা জাস্ট। দেখি কার কার সঠিক উত্তর হয়। আমাদের ক্লাসে আবিহা আসো, আফিফা আসো, তামান্না 1, ইয়াসিন, ইমাম, জামিল, মুন, তামান্না 2, ওমর মোল্লা, সাদিদ একটু আগে চলে গেছে হয়তো কোনো সমস্যার কারণে। সবার উত্তর চাই আমি, বাচ্চারা সবার উত্তর চাই। ইমাম তুমি এক্স্যাক্টলি উত্তরটা বলবা কত আসছে, আমি আসলে প্রশ্ন নিব না, তোমার যা মনে হয় তুমি তাই বলবা। ইয়াসিন উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা চেষ্টা করো। আর ওমর মোল্লা, তুমি আজকে নতুন তো, আমাদের এটা হচ্ছে 14 নাম্বার লেকচার, বিগত 13টা লেকচার হয়ে গেছে, তো গতকালকে লেকচারটা দেখলে ভালো হইতো আর কি। আচ্ছা তারপরেও সমস্যা নাই। আচ্ছা এখানে ইমাম, ইয়াসিন, জামিল, আবার ইমাম দিয়েছো, আবিহা দিয়েছো, এক্সিলেন্ট, মুন দিয়েছো, এক্সিলেন্ট, তামান্না 1 না 2 দিয়েছো বুঝতেছি না তো, টি লেখা, তামান্না 2 মনে হয় দিয়েছো, হইতে পারে, হ্যাঁ তামান্না 1 দেওয়ার চেষ্টা করো। আচ্ছা তাহলে বলি ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করে দিই। মাশাআল্লাহ আপনারা পারছেন, এক্সিলেন্ট, চমৎকার। আচ্ছা তো ফার্স্ট হয়েছো ইমাম, এক্সিলেন্ট, উত্তর রাইট। সেকেন্ড হয়েছো ইয়াসিন, থার্ড হয়েছো জামিল, এবং ফোর্থ হয়েছো তামান্না 2 মনে হয়, আর ফিফথ হয়েছো মুন। আবিহা এক্সিলেন্ট, ষষ্ঠ হয়েছো, আজকে প্রথম ক্লাস করে ঝাঁকানাকা উত্তর দিয়েছো, চমৎকার, ওয়াও হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। উত্তর হবে 10। যারা যা উত্তর করতে পারছো 10, তোমাদেরকে কংগ্রাচুলেশন, উত্তর 100% সঠিক। এখন বলি যারা যারা উত্তর করতে পারো না একটু মিলে আনো। যেমন 1 বিয়োগ করলে 0 হয়, হাতে কিছু থাকে না। আবার 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, হাতে থাকে 1। হাতে 1 যে থাকে সেই 1টাকে 0 লাগে যোগ করলে 1 হয়। উপরে 1 নিচে 1 বিয়োগ করলে 0, না লিখলেও সমস্যা নাই। আবার 1 বিয়োগ করলে 0, না লিখলেও সমস্যা নাই, লিখলে ভালো, না লিখলে কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো তো সবাই বুঝতে পারলা কিনা, সবাই কথা বলো। তামান্না 1 বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা থ্যাংক ইউ। তারপরে হচ্ছে নাম জানি কি, ওমর মোল্লা, বুঝতে পারছেন? ওমর মোল্লা, আচ্ছা। আফিফা বুঝতে পারছো? আফিফা তোমাদের কাছ থেকে আমি তো উত্তর পাই নাই। আফিফা তোমরা 3 বান্ধবী ক্লাস করতেছো, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু তোমাদের কাছ থেকে আমি উত্তর পাই নাই। আচ্ছা বলি আবিহা তুমি একটু স্পিকার দিকে খেয়াল রাখো, স্পিকারে যাতে অফ থাকে তোমার। ওকে থ্যাংক ইউ, খুশি হলাম। তাহলে চলেন বাচ্চারা আমরা এটা শেষ করলাম, আজকে আমরা এটা শেষ করলাম বাইনারি বিয়োগ, খুবই ইম্পর্টেন্ট আলোচনা ছিল। আচ্ছা আবিহা তুমি একটু হাতের বাম দিকে একটু চাপ দিয়ে দেখো যে তোমার স্পিকারটা মিউট থাকে কিনা, হ্যাঁ মানে অফ থাকে কিনা, মানে স্পিকার অন হইলে একটু শব্দ হয় তো ওই জায়গা থেকে, এই জন্য বললাম। ওকে এবার ঠিক আছে, দেখবা আর কি স্পিকার যাতে অফ থাকে, কথা বলার সময় স্পিকার অন করে কথা বলবা। ওকে চলো বাচ্চারা আমরা এখন শুরু করি নতুন টপিক।
সবচেয়ে সুন্দর টপিক, এটা একবার বাচ্চাদের অঙ্ক, বুঝছো, পোলাপাইনরাও পারবে, নার্সারি, পেলে, 1 2 সবাই অঙ্ক পারবে। বাইনারি গুণ, বাইনারি গুণের 4টা 5টা সূত্র সবাই জানবো। ওকে, আচ্ছা, এখন আমি জাস্ট তোমাদের বাইনারি গুণের সূত্রগুলো দেখাচ্ছি, খুবই চমৎকার এবং এতটা সহজ যেটা তুমি দেখলেই পেয়ে যাবা। যেমন 0 0 গুণ করলে কত হয়? 0, বাইনারিতেও 0। আবার 0 1 গুণ করলে কত হয়? 0, বাইনারিতেও 0। আবার 1 0 গুণ করলে কত হয়? 0, এখানেও বাইনারিতেও 0। আবার 1 1 গুণ করলে কত হয়? 1, বাইনারিতেও 1। বুঝতে পারছো? এটা আমাকে জানাও। সহজ না সূত্রগুলা? কথা বলো। জি স্যার। ওকে, তো এটা কিন্তু খুবই পানি ভাত, বুঝছো, খুবই পানি ভাত, এগুলো আমরা সবাই জানি। এটা হচ্ছে বাইনারি গুণের নিয়ম। এখন যদি তোমাদের প্রশ্ন করি, বলো তো বাচ্চারা, 3টা 1 গুণ করলে কত হবে? 5 নম্বর সূত্র। এক্সিলেন্ট, 1ই হবে। 1 মানে যতগুলো 1 থাকবে গুণ করলে কি হবে? 1ই হবে। এক্সিলেন্ট, থ্যাংক ইউ ওমর মোল্লা, ভেরি গুড, হয়েছে। আবিহা বুঝতে পারতেছো? কথা বলো আবিহা, আজকে নতুন যেহেতু তোমাদের সাথে একটু কথা বলতেছি বেশি। আবিহা, আফিফা কি চলে গেল আবার? ওদের কি নিয়ে সমস্যা নয়। আবিহা কথা বল, আবিহা বুঝতে পারছো কিনা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের এতটুকু হইল, এখন আমরা নতুন সূত্রে যাব। নিয়মটা একটু দেখি, আবার একটু নিয়ম লেখা আছে এখানে। একটু নিয়মটা হচ্ছে এখানে যে গুণের সময় 0 থাকলেই ফলাফল 0 হবে, আর গুণের সময় 0 না থাকলে ফলাফল 1 হবে। শেষ। 0 থাকলে 0, না থাকলে 1। এবার বাইনারি ভাগ বিয়োগ, গত ক্লাসে যোগ, আজকে বিয়োগ, গুণ পড়লাম, এখন পড়ব বাইনারি ভাগ। এই বাইনারি ভাগটা আমার পরীক্ষায় আসেই না, তারপরে সূত্রগুলো মনে রাখবা, এমসিকিউর জন্য কাজে লাগবে। যেমন 0কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত, এটা আমরা কিন্তু স্বাভাবিক নিয়মও জানি। 0কে 0 দিয়ে ভাগ করা যায় না। সাদিদ জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আফিফা আবার আসো, খুশি হলাম। সাদিদ, আফিফা, তোমাদের কি নেট সমস্যা হচ্ছে? আমার একটু স্যার, বলো। স্যার একটু নেট প্রবলেম হইতাছে তো স্যার, গ্রামে আছি তো। ও, গ্রামে গিয়েছো কবে? কালকের আগের দিন স্যার। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নাই, চেষ্টা করতেছো গ্রামে থেকে যেখানে থাকো ক্লাস তো করার চেষ্টা করো, আমি অনেক খুশি হলাম। সমস্যা নাই। তো দেখো, হ্যাঁ, ক্লাস রেকর্ড আছে, রেকর্ডটা দিব, পরে রিভাইজ করে নিও। নোটগুলো দিলে আরও সহজে বুঝবা, সমস্যা নেই। তো নিয়মগুলো খেয়াল করি। তোমাদের ব্যাচকে নিয়ে আরও খুব সুন্দরভাবে স্পেশাল কেয়ার নিতে যাচ্ছি ইনশাল্লাহ। খুব শীঘ্রই আমরা চমৎকার সাজেশন পেয়ে যাব। আসলে আমার সাজেশনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এই সাজেশন মতো পড়তে পারলে তুমি একটা অধ্যায় কেমনে পড়তে হবে আগে থেকে জানতে পারবা। এই সাজেশনটা আমি চেষ্টা করতেছি খুব শীঘ্রই তোমাদের নিয়ে কাজ করতে, সাজেশন নিয়ে। আমি যখন সাজেশনটা দিব, তুমি দেখবা যে একটা অধ্যায় পড়তে কতটা ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আর সবচাইতে ঝাঁকানাকা যে জিনিসটা এবং সবচাইতে ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে সাজেশন পিডিএফ। সাজেশন পিডিএফটা এটা সম্পূর্ণ আলাদা। একটা হচ্ছে সাজেশন, আর একটা হচ্ছে সাজেশন পিডিএফ। তো সাজেশনটা হচ্ছে একটা আলাদা বিষয়, আর সাজেশন পিডিএফটা হচ্ছে সবচেয়ে মারাত্মক বিষয়। এই সাজেশন পিডিএফের কাজ আমি এখনও শুরু করতে পারিনি। এটা যদি একবার শুরু করতে পারি বা একবার দেখাইতে পারি, তোমরা দেখবা যে কতটা চমৎকারভাবে বাংলাদেশে লেখাপড়া সিস্টেম হচ্ছে অনলাইনে জগতে। জাস্ট ওয়াও হয়ে থাকবে ইনশাল্লাহ। তো আমি আশা করি যত শীঘ্রই পারি সাজেশন পিডিএফ নিয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ। আপাতত সাজেশন নিয়ে কাজ করতেছি। তো চলো আমরা শুরু করি। বাইনারির ভাগ। আরেকটা স্যার একটু প্রশ্ন ছিল স্যার। বলো স্যার মানে এই যদি কয়েকটা মানে সাবজেক্ট কে একটু বলে দিতে, মানে স্যার কিভাবে আর কি শুরু করলে স্যার একটু ভালো হয়, মানে সাবজেক্টগুলো, গ্রুপ সাবজেক্ট গুলো স্যার। আচ্ছা স্যার কিভাবে শুরু করলে ভালো হয় পড়ালেখা? আচ্ছা ঠিক আছে, তাহলে সেই বিষয়ে আমি একটা আলাদাভাবে আলোচনা করব। তাহলে একটু ওয়েট করো, যদি সম্ভব হয় কালকে না পারলে শুক্রবারের টাইম থাকবো, তো শুক্রবার একটু চিন্তা করে গ্রুপ সাবজেক্ট কীভাবে পড়লে তোমাদের সুবিধা হবে সেই বিষয়টা আমি আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যাই, খেয়াল করো নিয়মটা দেখো। 0 0 ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, এটা আমরা জানি, মনে রাখবা। যেমন
কে 0 দিয়ে ভাগ করি তাও কি অসংজ্ঞায়িত, মনে রাখবা। মানে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা মানে অসংজ্ঞায়িত, বুঝতে পারছো? সিম্পল কথা, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা মানে অসংজ্ঞায়িত হওয়া। এটা আমাকে জানাও, কথা কি বুঝছো? মনে থাকবে, রেসপন্স করতে হবে। স্যার ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে নেক্সট পরবর্তী অংশে আমরা যাচ্ছি, খেয়াল করো। 3 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্র কি? 3 নাম্বার সূত্র হচ্ছে 0কে 1 দিয়ে ভাগ করলে কত আসবে? 0 আসবে, এটা আমরা জানি। 0কে যদি 1 দিয়ে ভাগ করি কত হয়? 0 হয়। এরপরে 1 রে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 1ই হয়, শেষ। এই হচ্ছে বাইনারির ভাগ করার স্পেশাল 4টা সূত্র। তো এটা আমাকে জানাও, যতটুকু সূত্রগুলো নিয়ে আলোচনা করছি এতটুকু বুঝতে পারলা কিনা, একটু কথা বলি। জি স্যার বুঝতে জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এটা আমাদের সূত্রের খেলা গেল, আমরা মোটামুটি সূত্রটা ভালো করে দেখলাম। আমরা শিখলাম গত ক্লাসে বাইনারির যোগ, তারপর হচ্ছে বাইনারির বিয়োগ, বাইনারির গুণ, বাইনারির ভাগ। আজকে লাস্ট ক্লাসে, আজকে আমরা এই ক্লাসের এই মুহূর্তে শিখব চমৎকার কিছু নিয়ম। এটা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা, নতুন একটা টপিক। হ্যাঁ, আশা করি বুঝতে পারবা, খেয়াল রাখো। প্রথম কথা, নিয়মটা খেয়াল রাখবো। আলহামদুলিল্লাহ, ওমর মোল্লা বলছো, খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমার প্রথম ক্লাস, মাশাআল্লাহ ভালো বুঝছো, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি পরবর্তী অংশে, একটু দেখি আমরা কীভাবে এটা শিখতে পারি। হ্যাঁ, তো এখন একটু খেয়াল রাখবা। আর একটা কথা বলি, ফ্রেন্ডদেরকে অবশ্যই দ্রুত ইনভাইট করো ক্লাসে জয়েন করার জন্য, দেরি করো না। এখন আমরা এটা কিন্তু আগেও পড়াইছিলাম তোমাদের ক্লাসের শুরুতে। হ্যাঁ, তারপর এটা দেখাচ্ছি, খেয়াল রাখবা। নিয়ম 1, চিহ্নযুক্ত সংখ্যা মানে চিহ্নের পরিচয় বের করার জন্য শিখব। বাইনারিতে ধনাত্মক চিহ্ন প্লাস চিহ্ন প্রকাশ করার জন্য 0 বিট ব্যবহার করা হয়। একটা সংখ্যার চিহ্নটা প্লাস নাকি মাইনাস এটা বোঝার জন্য আমরা কোন বিট ব্যবহার করি? 0 বিট। আমি কিন্তু তোমাদেরকে একটা অঙ্ক দেখা বুঝাইছিলাম। সাপোজ লেখা আছে 0011, এ একটা সংখ্যা, বা আমি এটা মুছলাম, বাদ দিলাম। সাপোজ 0111, এ একটা সংখ্যা। সমান চাপ দিলে কিন্তু 0 থাকবে না, কিন্তু আমরা জানি যদি সামনে যদি 0 একটা নেই মনে মনে, তাহলে এরকম একটা সংখ্যা হয় 0111। তো এই সংখ্যাটার যেই ডেসিমেল, এটা হবে পজিটিভ সংখ্যা। কেমনে দেখো, ডেসিমেল করি 7। এই 7-এর চিহ্ন কিন্তু প্লাস, এটা কিন্তু মাইনাস না, এটা প্লাস চিহ্নের 7। তার মানে কোন একটা সংখ্যার সামনে যদি 0 বিট ব্যবহার করি বাইনারিতে, তাহলে সেই সংখ্যাটা পজিটিভ চিহ্ন প্রকাশ করে, বা বাইনারিতে ধনাত্মক চিহ্ন প্রকাশ করার জন্য 0 বিট ব্যবহার করা হয়। এটাই হচ্ছে কথা। কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। জি স্যার। আমার একটু বলেন। আচ্ছা, আমি বললাম, খেয়াল রাখবা যে বাইনারিতে কোন একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ এটা বের করার জন্য 0 আর 1 ব্যবহার করা হয়। যদি আমাদের 0 বিট ব্যবহার করা হয় কোন একটা সংখ্যার সামনে, তাহলে ওই সংখ্যাটাকে বলা হয় পজিটিভ সংখ্যা। যেমন এই যে বাইনারিতে যে সংখ্যাটা আছে আমার 111, এই সংখ্যাটার সামনে 0 যদি দেই, তাহলে এটা বাইনারি কত হয়? 111 হয় শুধু। এখন এটার সামনে তো মনে মনে 1 আসছিল, সরি মনে মনে কি ছিল? 0 ছিল। এই 0 থাকা মানে এই সংখ্যাটা একটা পজিটিভ সংখ্যা, এটাই আর কি। কথা বুঝছো? তামান্না, স্যার যদি 1 থাকতো। আচ্ছা 1 থাকলে অনেকগুলো 1 থাকবে। 1 থাকলে কি হবে? অনেকগুলো 1 থাকবে। এখন আমি তোমাদের দেখাবো, জাস্ট খেয়াল করো। তামান্না বলো, বুঝতে পারলে না? তামান্না 1 না 2 যে প্রশ্ন করছো, এটা আমাকে জানায়ও। আচ্ছা, চলে গেছো। আচ্ছা, এটা দেখো, এখন কথা হচ্ছে যদি এরকম হয় নেগেটিভ, সেক্ষেত্রে কী করবো? লিঙ্ক চলে যেতে পারে, বুঝছো? লিঙ্ক চলে গেলে ক্লাসটা এখানে আমরা শেষ করব, এই ক্লাসটা, আইসিটি ক্লাসটা। বাইনারিতে নেগেটিভ চিহ্ন প্রকাশ করার জন্য 1 বিট ব্যবহার করা হয়। যেমন দেখো, একটা সংখ্যা নিলাম -7, এটা যদি আমি বাইনারি নেই, দেখবা কি এই যে অনেকগুলো 1 হবে, 1 1 1 1 1 1 1। তো -7-এর জন্য কিন্তু অনেকগুলো 1 আসছে, তার মানে যে অনেকগুলো 1 থাকা মানে হচ্ছে ওই সংখ্যাটা নেগেটিভ, এই জন্য 1 আসছে অনেকগুলো। এই জন্যই বলছে বাইনারিতে নেগেটিভ চিহ্ন ব্যবহার করার জন্য 1 বিট ব্যবহার করা হয়, ইউজ করা হয়।
কথা কি বুঝতে পারছো এতটুকু? এটা আমাকে জানাও। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল আইসিটি ক্লাসের এই মুহূর্তে আমরা এখান থেকে আবার আলোচনা শুরু করতেছি। আমরা জাস্ট মনে রাখবো এই দুটা সূত্র। বাইনারিতে যে কোনো ধনাত্মক সংখ্যা প্রকাশ করার জন্য বা ধনাত্মক চিহ্ন প্রকাশ করার জন্য একটি সংখ্যার 0 বিট ব্যবহার করা হয়, আর বাইনারিতে নেগেটিভ চিহ্ন প্রকাশ করার জন্য কোনো একটা সংখ্যার 1 বিট ব্যবহার করা হয়। এটা আরও সহজে আমরা, আচ্ছা ঠিক আছে বুঝছি, ওকে এখন আমরা ক্লাস করি। দেখো, তো এখন কথা হচ্ছে যে আমার একটা এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দেখাই তুমি সহজে বুঝতে পারবা। এক্সাম্পলটা হচ্ছে ঠিক এইরকম, যেমন দেখো 99 প্লাস 99 এটা একটা বাইনারি সংখ্যার বের করবো, এটা একটা ডেসিমেল নাম্বার। প্লাস 99 হচ্ছে ডেসিমেল নাম্বার বা ডেসিমেল সংখ্যা, এটা বাইনারি বের করব। তো বাইনারি বের করলে আমার কিন্তু ক্যালকুলেটারে, এই ক্যালকুলেটারে আসবে কত জানো? 1 2 3 4 5 6 7 7টা ডিজিট। যেমন চেক করতে পারো, ডেসিমেলে যা প্লাস 99 লিখবা। এখন এটা যদি বাইনারি করো 1 2 3 4 5 6 7 7টা আসবে। 8 বিট করে আমাকে ম্যাথ সলভ করতে হয় সবসময়। কথা কি বুঝছো? সবসময় কী করতে হয়? 8 বিট করে ম্যাথ সলভ করতে হয়, কিন্তু এখানে আছে 7 বিট, আরেকটা বিট সামনে বসাইতে হবে। এটা আমাকে জানাও, কথাটা বুঝতে পারলা কিনা? প্লাস 99 এর বাইনারি হচ্ছে 7 বিটে 110011, বুঝছো সবাই এতটুকু? আচ্ছা, কিন্তু আমার লাগবে 8 বিট। আমাদের ক্লাসে খাদিজা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। খাদিজা অসুস্থ থাকার সত্ত্বেও ক্লাসে জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, এবার দেখো আমাদের তো 8 বিট লাগবে। এখন আমরা সামনে অতিরিক্ত শূন্য বসাবো। এই যে আমরা শূন্য যে বসাইলাম সামনে, এই শূন্যটার মানেই হচ্ছে এই সংখ্যাটা একটা পজিটিভ সংখ্যা। অর্থাৎ এই যে আমাদের 110011 এটা একটা বাইনারি সংখ্যা, এটার বাইনারির মান ডেসিমেলে হয় 99, কিন্তু এটার সামনে যে একটা শূন্য আছে 8 নাম্বার যে বিট, এটা হচ্ছে অতিরিক্ত বিট, এটাকে বলা হয় চিহ্ন বিট। এই শূন্য থাকা মানেই আমার এই বাইনারি সংখ্যাটা একটা পজিটিভ সংখ্যা ছিল, অর্থাৎ পজিটিভ চিহ্ন প্রকাশ করার জন্য 0 বিট ব্যবহার করা হয়েছে এখানে। কথা কি বুঝতে পারছো এবার? জি স্যার। তো এটা হচ্ছে 8 বিটে, 8 বিটে বা এটা ইংলিশে লিখছে আর কি 8 বিটে। খাদিজা জয়েন করেছে, সমস্যা নাই, ক্লাস আগে করাইছি, দেখে নিবা রেকর্ড ইউটিউব থেকে, তাহলে সহজে বুঝবা। এখন 99 যদি মাইনাস থাকতো তার জন্য 8 বিটে উত্তর কত হইতো? জাস্ট এই শূন্যর পরিবর্তে হইতো 1, আর বাকি সব সেম থাকতো। সরি, বাকি সব সেম না, হ্যাঁ মাইনাস থাকলে মাইনাসের ক্ষেত্রে 1 বেশি হবে। হ্যাঁ 1 বেশি হবে, তবে এখানে চেঞ্জ হয়ে যাবে। আসলে প্লাসটা যেটা আছে এটাও চেঞ্জ হয়ে যাবে। আমি দেখাই, মাইনাস যেটা ডেসিমেলে যাও -99, এবার লগে চাপ দাও, বাইনারি করলে কত আসবে? 1 2 3 4 5 6 7 8 থেকে শুরু করবো। 8 নম্বর বিট, 8 নম্বর বিটটা কিন্তু 1 দিয়ে শুরু, 100111101। এই দেখো 100111101, এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত 7টা বিট পর্যন্ত হচ্ছে মান, অর্থাৎ আমাদের -99 এর যে মান 7টা বিট পর্যন্ত হচ্ছে এত। আর এই 1 দ্বারা বোঝায় এই পুরো বাইনারি সংখ্যাটা একটা নেগেটিভ সংখ্যা থেকে আসছে, এই জন্য সামনে 8ম বিটটা 1 হয়েছে। 8 নম্বর বিটটা যদি আমাদের 0 হয়, 8 নম্বর কেন বিট? এখান থেকে গণনা শুরু করি আমরা, ডান দিক থেকে গণনা করে বাম দিকে যাই। 8 নম্বর বিটটা হচ্ছে 0, তার মানে এটা পজিটিভ সংখ্যা ছিল, আর এখানে 8 নম্বর বিটটা 1 দেখে এটা নেগেটিভ সংখ্যা ছিল। এভাবে আমরা বের করি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। কথা বুঝতে পারছো সবাই? তোমাকে জানাই বুঝি না কি বললা? প্লাস 9 থাকতো শুধু, +9 স্যার একটা মানে শুধু 9 থাকতো যদিও। আচ্ছা আমি দেখাই, +9 থাকলে সেক্ষেত্রে বাইনারি করলে কত আসবে? 1001, সামনেটা 0 দিবা তেলি তো হবে +9 এরটা, বুঝতে পারছি স্যার। আর -9 নিলে চাপ দেই, দেখছো অনেকগুলা 0, এই যে অনেকগুলা 0 আসে। মেন হচ্ছে এতটুকু, মানে মনে রাখবা যেখান থেকে 1 রিপিট হচ্ছে এর আগ পর্যন্ত উত্তর, এই যে 0 1 1 1 0 এটা উত্তর, আর এইগুলো সব 1 1 কাউন্টে নেগেটিভ, এই জন্য। ঠিক
ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এটা গেল। এরপরে লাস্ট, এটা আমাদের শেষ, সর্বশেষে আমরা জাস্ট মনে রাখবো সুপার স্পেশাল টিপস। কম্পিউটারে আমরা বিট নিয়ে কাজ করি। বিট প্রথমে 4 বিট নিয়ে কাজ করা হয়। 4 বিটে যদি অঙ্ক না হয় পরে যেতে হয় 8 বিটে, আর 8 বিটে অঙ্ক না হইলে যেতে হয় 16 বিটে, 16 বিটে না হলে যেতে হয় 32 বিটে, 32-এ না হলে হয় 64 বিট। এরকম করে চলতেই থাকে। খেয়াল রাখবা, কম্পিউটারে আমরা মূলত এইভাবেই কাজগুলো করি। প্রথমে 4 বিটে কাজ করে কম্পিউটার, 4 বিটে যদি না হয় 8 বিটে কাজ করে, 8-এ না হলে 16-তে যায়, 16 না হলে 32, 32 না হলে 64। এই সিকোয়েন্সটা মনে রাখবা, একটু আমাকে জানাও এটা একটা সূত্রের মতো মনে রাখতে পারবা কিনা বা বুঝতে পারলা কিনা। বুঝতে পারছি। আর এখানে 8 বিট এর একটা বাংলা অর্থ 1 বাইট। এটা আমাদের কনঙে আসে যে 1 বাইট কাকে বলে। 8 বিটকে একত্রে 1 বাইট বলে, এটা কনঙে আসে, খেয়াল রাখবা। 8 বিটকে একত্রে 1 বাইট বলা হয়। তো এটা খেয়াল রাখবেন যে কম্পিউটারে এভাবে কাজ করে আর কি। হ্যাঁ, প্রথমে 4 বিট, তারপরে 8 বিট, তারপরে 16, 32, 64। একটু আমাকে জানাও কারো কোনো প্রশ্ন আছে কিনা যা পড়াইছিলাম এ পর্যন্ত আজকে। আচ্ছা, লিটন দাস আউট। আচ্ছা, সমস্যা নেই, আমরা দেখবো খেলা, সমস্যা নেই। তো আজকের মতো আমাদের 14 নম্বর লেকচার এখানে কমপ্লিট। হ্যাঁ, প্রশ্ন ছিল কারো, বলো। স্যার 16 বিটে কি 2 বাইট বলা যাবে না? হ্যাঁ, এক্সিলেন্ট, ভালো কথা বলছো। হ্যাঁ, 16 বিটকে আমরা 2 বাইট বলতে পারবো, প্রবলেম নাই। যেহেতু 8 বিটে 1 বাইট, 16 বিটে 2 বাইট। ভেরি গুড। এটা 3 বাইট, এটা 4 বাইট, এরকম আর কি। ঠিক আছে, সরি 3 বাইট না, এটা আরও বেশি হবে। হ্যাঁ, 16 বিট যদি হয় আমার 2 বাইট, এটা হবে 4 বাইট, এটা হবে তোমার 8 বাইট মেবি, এরকম কিছু। যাই হোক, এরকম ক্যালকুলেশন করে আমরা বুঝবো। তো আফিফা রেসপন্স করছো, খুশি হলাম। আজকে তো নতুন জয়েন করছিল ওমর মোল্লা, একটু রেসপন্স করো, তোমার কোনো যদি প্রশ্ন থাকে অনুভূতি জানাও। ওমর মোল্লা, তুমি কিছু বলতে চাও কিনা? যদি প্রশ্ন থাকে ভয়েস অন করে কথা বলতে পারো, আর যদি কিছু বলা না থাকে চ্যাট বক্সে বলতে পারো। প্রত্যেক দিন তুমিও ক্লাস করবা, তোমার একটা ফ্রেন্ডকে ধরে নিয়ে আসবা ক্লাস করার জন্য। খুব চমৎকারভাবে আমাদের সামনের দিনগুলোতে ক্লাস হচ্ছে, সাজেশন ভিত্তিক ক্লাস ইনশাল্লাহ। প্রতিটা সাবজেক্টে কোন টপিকটা সৃজনশীলে গুরুত্বপূর্ণ, কোন টপিক এমসিতে গুরুত্বপূর্ণ, কোনটা বেশি ভালো করে পড়বা, কোনটা একটু পড়লেই হবে ইনশাল্লাহ। ওমর মোল্লা আমার ফ্রেন্ড স্যার। ও আচ্ছা, থ্যাংক ইউ, খুশি হলাম। আচ্ছা, 4 বিটকে আমরা আসলে বাইট বলি না। 4 বিটকে কত বাইট বলা হয়, বলা যায় আসলে এটা আসলে 8 বিটেই 1 বাইট হয়, বুঝছো? 4 বিটে বাইট হয় না, এটা খুবই নিম্ন। 8 বিটেই বাইট শুরু হয়। 1 বাইট, এই যে আমরা পড়ি না যে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট। কিলোবাইট মানে কেবি, মেগাবাইট মানে এমবি, গিগাবাইট মানে জিবি। তোমরা কি জানো এগুলা আর কি। আচ্ছা, তো এখন বলি, থ্যাংক ইউ প্রশ্ন করছো। আমার আসলে বাইট শুরু হয় 8 দিয়ে, বুঝছো? বাইট শুরু হয় 8 দিয়ে, 4 দিয়ে হয় না। থ্যাংক ইউ। তো ইয়াসিন, অনেকগুলো ফ্রেন্ডকে অ্যাড করছো, তুমি নিজেও ক্লাস করতেছো নিয়মিত এবং সকল ফ্রেন্ডদেরকে নিয়ে আসছো, আমি অনেক খুশি হলাম। তো এরকম সকল ফ্রেন্ড যারা আছো তোমরা সবাই সকল ফ্রেন্ডে নিয়ে আসবা। আফিফা অনেকগুলো ফ্রেন্ডকে অ্যাড করছো কিন্তু ওরা অ্যাক্টিভ হতে পারে নাই। এরপরে ইমামউদ্দিনও জয়েন করানোর চেষ্টা করছো, খুশি হলাম। আর সাদিদও চেষ্টা করছো, সবাই মোটামুটি চেষ্টা করছো। তবে মনে রাখবা, চেষ্টা করবা তুমি নিজে সর্বোচ্চ প্রত্যেক দিন ক্লাস করার, আর অবশ্যই রেগুলার অ্যাক্টিভ থাকার। তো আজকের মতো আমাদের স্পেশাল 14 নম্বর লেকচার এখানে শেষ। নেক্সট ক্লাসে চমৎকার কোনো স্পেশাল ক্লাস নিয়ে হাজির হচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।